ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আলোচনা করব একগুচ্ছ ইডিয়মস নিয়ে। যে ইডিয়মসগুলো সাধারণত কোনো ব্যক্তিকে ইন্সপায়ার বা মোটিভেটেড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই এই ইডিয়মসগুলোকে আমি নাম দিয়েছি মোটিভেশনাল ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ওকে, তার মানে এইগুলো সাধারণত মোটিভেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো চলো, আলোচনা করার পূর্বে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে যারা তোমরা এর পিডিএফ পেতে চাইছো, ঠিক আছে, তারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যারে জয়েন করবে এবং পিডিএফ কালেক্ট করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আজকের যে মূল ক্লাস সেখানে আলোচনা করি। দেখো, এখানে ফার্স্ট ইডিয়ম আছে নো পেন নো গেন। এটা চলিত ভাষায় বাংলায় একটা প্রচলিত টার্ম। এর বাংলা করলে কি দাঁড়ায়? কষ্ট না করলে কেষ্টকে পাওয়া যায় না বা কেষ্ট মেলে না। কেষ্ট বলতে কি? কৃষ্ণকে, ঠাকুরকে পাওয়া যায় না। এখানে সেই সেন্সটা কি না, ইংলিশে বলা হচ্ছে যে নিড টু ওয়ার্ক হার্ড ফর সাকসেস। তুমি যদি সাকসেস পেতে চাও তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর গেন মানে লাভ করা, তাহলে তুমি কিছু লাভ করতে হলে তোমাকে কিছু ত্যাগ করতে হবে, যন্ত্রণা স্বীকার করতে হবে। আর তুমি না যন্ত্রণা নাও তোমার সাকসেসও হবে না। ওকে, তাহলে সাকসেসের সঙ্গে যন্ত্রণা বা কষ্ট বা ত্যাগ স্বীকার জড়িত। ক্লিয়ার? 2 নম্বর, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওর্ম। দেখো, এই আর্লি বার্ড বলতে যারা সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠে এটা বোঝায়। মানে তাড়াতাড়ি জেগে ওঠে বা খুব সকাল ঘুম থেকে জেগে ওঠে, সেই সেন্সটাকে বোঝাতে চাইছে। ক্যাচেস দ্য ওর্ম, ওর মানে কি? পোকা। তাহলে ক্যাচ বলতে এখানে সিম্বল অফ অপরচুনিটি, কিছু সুযোগ পায়। দেখো, ইফ ইউ ওয়েক আপ অ্যান্ড স্টার্ট আর্লি ইউ উইল সাকসিড। এখানে কি বলতে চেয়েছে? যদি তুমি তাড়াতাড়ি জেগে ওঠো এবং কাজ শুরু করো তাড়াতাড়ি, ঠিক আছে, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। তার মানে আগে শুরু করলে আগে শেষ করবে, এবং আগে শেষ করার অর্থটা কি? তোমার কাজটা ফিনিশ হলো এবং তুমি সফল হলে। এই সেন্সে। সরি। 3 নম্বর, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। দেখো, ক্লাউড বলতে মেঘ। মেঘ কি হয় না, একটা সিম্বল হচ্ছে ডার্ক বা ডিফিকাল্ট, মানে খারাপ, নেগেটিভ কিছু সিম্বল। আর সিলভার লাইনিংটা হচ্ছে যে রূপালী রেখা, মানে রে অফ হোপস, আশার আলো। পুরো ইডিয়মটার মানেটা কি? লুক ফর সামথিং গুড, ভালো কিছুর দিকে আশা করো বা তাকাও। ইন এ ব্যাড সিচুয়েশন, খারাপ অবস্থাতেও। কারণ তোমার যদি খুব খারাপ অবস্থাও হয়, তার মধ্যে তুমি কি হবে বলো? কি আশার বা ভালো কিছু খোঁজার চেষ্টা করবে। মানে এখানে বলতে চাইছে যে অপটিমিস্টিক হতে বলছে, মানে আশাবাদী হতে বলছে। ক্লিয়ার? অপটিমিস্টিক। নেক্সট, 4 নম্বর, বাইট দ্য বুলেট। দেখো, বুলেট ইজ এ সিম্বল অফ কি না, বুলেট হচ্ছে সিম্বল হচ্ছে কিসের না, হার্ড অ্যান্ড ডিফিকাল্টিজ। কি বললাম? হার্ড অ্যান্ড ডিফিকাল্টিজ। ক্লিয়ার? ডিফিকাল্টিজ। এবার দেখো, বাইট মানে আমরা কি বলে থাকি যে চিবিয়ে, কামড়ানো সেন্সে। এবার বুলেটকে কামড়ানো, চিবানো সেন্সে যে আমরা এটা বলে থাকি, কামড়ানো সেন্সে বিশেষ করে, তার মানেটা হচ্ছে ডু সামথিং ডিফিকাল্ট, কোনো কিছু কঠিন বা কঠোর কিছু করো, বিকজ ইট ইজ নেসেসারি, এটা করা দরকার। ক্লিয়ার? এই সেন্সে আমরা এটাকে ইউজ করে থাকি। বার্ন দ্য মিডনাইট অয়েল। অ্যাকচুয়ালি বার্ন দ্য মিডনাইট অয়েল, অয়েল বলতে অ্যাকচুয়ালি একটা সময় ছিল কি, গভীর রাত পর্যন্ত যারা কাজ করে বাতি বা ওই অয়েল ল্যাম্প চালিয়ে পড়াশোনা করতো বা কাজ করতো। সুতরাং যদি কেউ গভীর রাত পর্যন্ত বাতি জ্বালিয়ে বা তেল পুড়িয়ে, যেটাকে বলা হয়ে থাকে, কাজ করে, তার অর্থটা কি? ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট। তার মানে সে অতিরিক্ত রাত জাগছে, রাত জেগে কাজ করছে। তাহলে ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট মানে শেষ রাত পর্যন্ত কাজ করা বা অনেক রাত পর্যন্ত কাজ করা। অ্যাকচুয়ালি ইট ইজ এ সিম্বল অফ
হার্ড ওয়ার্ক অ্যান্ড বিজি, ঠিক আছে, ব্যস্ততা, এটাকে বোঝায়। কিপ ইউর চিন আপ, ঠিক আছে, কিপ ইউর চিন আপ, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। এটা একটা ইডিয়াম যার মানে হচ্ছে স্টে হ্যাপি, সবসময় হাসি খুশি থাকা, মানে চিয়ারফুল সেন্সে, ডু নট গিভ আপ, মানে কাউকে যখন আমরা বলি অলওয়েজ কি হও, চিয়ারফুল হও, ওকে, চিয়ারফুল সেন্সে, যেন কোনো কিছুতে সে কি হয় না, পেসিমিস্টিক না হয়, আশাবাদী হয়, তখন বলা হয় কিপ ইউর চিন আপ। নেক্সট, গো দ্য এক্সট্রা মাইল, গো দ্য এক্সট্রা মাইল, অ্যাকচুয়ালি মাইল যে সিম্বল অফ পথ, কিসের না, রাস্তার সিম্বল, অনেকটা জার্নির সিম্বল, ঠিক আছে। তার মানে এখানে বলছে গো দ্য এক্সট্রা মাইল, মানে অতিরিক্ত কিছু করতে বলছে, অতিরিক্ত পথ অতিক্রম করতে বলছে। ডু মোর দ্যান হোয়াট আদার এক্সপেক্ট, মানে আমাদের চারপাশে যারা লোকজন আছে আমাদের কাছে থেকে যা এক্সপেক্ট করে তার থেকে অনেক বেশি কিছু করতে বলছে। তাহলে কি হবে না, গো দ্য এক্সট্রা মাইল মানেটা হয়ে যাচ্ছে কি না, তোমার কাছ থেকে লোকজন যা আশা করে তার অনেক বেশি কিছু করে দেখাও বা করো। শুট ফর দ্য স্টার্স, অ্যাকচুয়ালি দেখো স্টার্স মানে কি একদম কোনো একটা উঁচুতে কি হাইয়েস্ট এক্সট্রিম পজিশনে কোনো কিছু আছে বা বসতে বলতে বোঝায়, আর সেখানে তোমাকে শুট করতে বলছে, গুলি চালাতে বলছে। এটা যদি আক্ষরিক মানে বলে থাকি, অ্যাকচুয়ালি তুমি তোমার লক্ষ্যটাকে কি করো, সব থেকে দূরে বা উঁচু স্থানে ঠিক করো, তার মানে সেট হাই গোলস, তোমার লক্ষ্য হোক কি তারার দিকে, মানে সব থেকে উঁচুতে, ওকে। টেক দ্য বুল বাই দ্য হর্নস, মানে হচ্ছে যে এটা একটা ইডিয়াম, যখন তোমার সামনে কোনো জটিল পরিস্থিতি উপস্থিত হয়, ঠিক আছে, তখন তোমাকে ডাইরেকশন দেওয়া হচ্ছে যে এটা সরাসরি মোকাবিলা করো, সরাসরি মোকাবিলা করো, তখন আমরা বলি টেক দ্য বুল বাই দ্য হর্ন। অ্যাকচুয়ালি বুল বলতে ষাঁড়, ষাঁড় তখনই জব্দ হয় যদি তার শিং দুটো তোকে ধরে ফেলা যায়, ঠিক আছে। ষাঁড়কে জব্দ করা সম্ভব হয় যদি শিংয়ের জায়গা দুটো ধরে ফেলা হয়, তারপর তার যদি চোখে অ্যাটাক করা হয় থাকে, তখনই ষাঁড়কে জব্দ হয়। সুতরাং তাহলে ষাঁড়ের মুখোমুখি যদি তোমাকে যুদ্ধ করতে হয়, সবার আগে কী করতে হবে, শিংটাকে তোমাকে ধরে নিতে হবে, কী করে অ্যাটাক করতে হবে, তারপর তোমাকে তার সঙ্গে লড়তে হবে। এই জন্য বলছে হ্যান্ডেল এ প্রবলেম ডাইরেক্টলি, তা আমরা যখন সরাসরি কোনো বিষয়ে তুই প্রবলেমকে ফেস করবে এবং হ্যান্ডেল করবে, তখন আমরা আই টেক দ্য বুল বাই দ্য হর্নস বলবো, ওকে। দ্য বল ইজ ইন ইউর কোর্ট, দ্য বল ইজ ইন ইউর কোর্ট তখনই আমরা বলি যখন কোনো কিছু ডিসিশন কারোর দিকে ঠেলে দেওয়া হয়ে থাকে, যখন আমরা কোনো ডিসিশন নেওয়ার জন্য কারো কিছু তার অন্য কারোর দিকে ঠেলে দিই, তখন আমরা বলি দ্য বল ইজ ইন ইউর কোর্ট, মানে কি ইট ইজ ইউর টার্ন টু মেক আ ডিসিশন, এটা তোমার পালা, এবার তুমি সিদ্ধান্ত নাও, এইটা তোমার পালা বা তোমার সুযোগ, তুমি সিদ্ধান্ত নাও। নেক্সট, হোয়েন দ্য গোয়িং গেটস টাফ দ্য টাফ গেট গোয়িং, দেখো একটা ছন্দ মিলে ইডিয়মস তৈরি হয়েছে। হোয়েন দ্য গোয়িং গেটস টাফ দ্য টাফ গেটস গোয়িং, মানে কি স্ট্রং পিপুল ওয়ার্ক হার্ড ইন ডিফিকাল্ট টাইমস, তার মানে যত কঠিন পরিস্থিতি তুমি তত কঠিন পরিশ্রম করো, সব ইজি হয়ে যাবে। কি না, স্ট্রং পিপল ওয়ার্ক হার্ড, যারা দৃঢ় প্রতিজ্ঞ বা শক্ত মনের মানুষ তারা কঠিন পরিস্থিতিতে কি হয় আরো বেশি করে কঠিন কাজ বেশি করে করে। ইউ ক্যান নট মেক অ্যান অমলেট উইদাউট ব্রেকিং এগস, আচ্ছা ডিমের অমলেট তৈরি করতে গেলে তোমাকে ডিমটা ভাঙতেই হবে। সিমিলারলি ইউ ক্যান নট অ্যাচিভ সামথিং বিগ উইদাউট প্রবলেমস আর স্যাক্রিফাইস, তাহলে তুমি কখনোই বড় কিছু সফলতা অর্জন করতে পারবে না যদি না তুমি কিছু কি করো, প্রবলেমের ফেস করো বা স্যাক্রিফাইস করো। তাহলে ভাঙা মানে কি, যে সিম্বল অফ স্যাক্রিফাইস বলো, মানে তুমি লস করছো কিছু, কিন্তু লস করলেই তবে হয়তো তুমি অমলেটটা পাচ্ছ, এটা আক্ষরিক সেন্সে। এখানেও সিমিলারলি বলছে তুমি যদি কিছু জিততে চাও তোমার কি করতে হবে, কিছু প্রবলেম ফেস করতে হবে, কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। এর একটা সমার্থক মোটিভেশনাল ইডিয়াম আছে যে একটা
কি বলো, স্মুথ সি মানে শান্ত সি সমুদ্র কখনোই ভালো নাবিক তৈরি করতে পারে না। সিমিলারলি এটার সঙ্গে খানিকটা কাছাকাছি যায় যে একটা সমুদ্র তখনই ভালো নাবিক তৈরি করে যখন কি হয়, সমুদ্রের মধ্যে ঝড় ঝঞ্ঝা থাকে। সিমিলারলি ওকে, কাছাকাছি যায়। এটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় 2-1বার দিয়েছে। মেক হে ওয়াইল দ্য সান শাইন্স মানে কি, সুযোগের সদ্ব্যবহার করো। টেক অ্যাডভান্টেজ অফ এ গুড সিচুয়েশন মানে কি, সুযোগের সদ্ব্যবহার করা। কিক ইনটু হাই গিয়ার কিক ইনটু হাই গিয়ার মানে কি, টু স্টার্ট ওয়ার্কিং ভেরি এফেক্টিভলি আর এনার্জেটিক্যালি মানে যখন তুমি কোনো কাজ এনার্জির সঙ্গে এবং দক্ষতার সঙ্গে, ঠিক আছে, করা শুরু করবে বা করতে হবে, তখন আমরা ইডিয়ামটা বলে থাকি কিক ইনটু হাই গিয়ার। গ্র্যাস্প দ্য নেটেল, ঠিক আছে, গ্র্যাস্প দ্য নেটেল টু ট্যাকেল এ ডিফিকাল্ট প্রবলেম ব্রেভলি অ্যান্ড ডিসিসিভলি, ঠিক আছে, কোনো একটা কঠিন পরিস্থিতিকে যখন সাহসিকতার সহিত কেউ ট্যাকেল করবে বা হ্যান্ডেল করবে, তখন আমরা বলবো গ্র্যাস্প দ্য নেটেল। ওকে, তো এই 15টা ইডিয়াম আমরা আলোচনা করলাম অ্যাজ এ কি বলো, মোটিভেশনাল ইডিয়ামস হিসাবে। এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় দিয়েছে। এরকমই এর পরের দিন আমরা একটা টার্ম নিয়ে আলোচনা করব এর পরের ক্লাসে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস রিলেটেড টু ওয়েদার। তোমরা দেখতে থাকো, এই পরের সিরিজটাও দেখবে যে আমি এই ইডিয়ামগুলোকে এক একটা ভাগে ভেঙে আলোচনা করছি যাতে তোমরা একসঙ্গে একই টাইপের ইডিয়ামগুলো এক কাছে পাও। ওকে, দেখতে থাকো, ধন্যবাদ।